আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই হঠাৎ করে আমাকে ফোন দিয়ে ডাকলেন, বুঝলাম না, বলেন তো। আপনি মিডিয়া থেকে আসছেন? হ্যাঁ ভাই, আমি মিডিয়া থেকে। ভাই ডাকছি তো, আমার এই যে বোনটা দেখতেছেন, এক বিয়ে দিব, ওই জন্য ডাকছি আপনাকে। ও মাশাআল্লাহ, আপনার বোন তো দেখতে বেশ ভালো। তো মিডিয়া ডাকার কারণটা কি একটু বলেন তো। ভাই মিডিয়া ডাকার কারণ আছে, শুধু আপনি না, আমি আরো কিছু মিডিয়াকে ডাকছি। আচ্ছা আচ্ছা। কারণ এখন তো মিডিয়ার যুগ, জানেনই। জি জি। আমি ঘটকে বিশ্বাস করি না, যার কারণে মিডিয়া ডাকছি আমি আমার বোনটাকে বিয়ে দেওয়ার জন্য। এই যে বাড়ি দেখতেছেন, এই বাড়ি আমার মোষ আছে, মোষ গাড়ি আছে, ওই যে মোষ গাড়ি আছে, মাঠে জমি আছে প্রায় 20-25 বিঘা জমি আছে, আমার একটা দিঘিও আছে, হ্যাঁ 40 বিঘা দিঘি আছে। তো আমি চিন্তা করলাম যে আমার বোনকে বিয়ে করবে তাকে গোটা বাড়িটা আমি দিয়ে দিব। এই দুটো বাড়ি আছে, বাড়ি দিয়ে দিব। মাঠে জমি আছে, যদি সে মনে করে জমি নেবে আমি জমি দিব, আর যদি মনে করে জমি নিব না, তাহলে আমার দিঘি আছে, 40 বিঘা দিঘি আছে, ওটা দিয়ে ওরাকে আমি দিয়ে দিব, আমার বোন এবং বোন জামাই। তো এই জন্য বিশেষ করে আপনাদের ডাকা। তো আমি বুঝলাম না, আপনার বোন তো মাশাআল্লাহ দেখতেও সুন্দর, তারপরে আপনি এই ধরনের ছেলে খুঁজতেছেন, কি ধরনের ছেলে আপনার পছন্দ? ও বিষয়টা হলো ভাই, আমি যেহেতু দেখছেন আমার এটি গ্রাম এলাকা, শহর তো না, না। তো আমি আমার চাষাবাদের জন্য আমি একটা গরিব ছেলে চাচ্ছি, আচ্ছা। এবং বুদ্ধিমান গরিব ছেলে হোক, সে গরিব, আমার তাদের আপত্তি নেই। একটা গরিব ছেলে দিব আমার বোনের সাথে, এবং আমার বাড়ি ঘর দেখাশোনা করবে। আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে ছেলেটা গরিব হোক, কর্মঠ হতে হবে, কৃষিকাজ জানতে হবে। জি জি। এই ধরনের ছেলে হলে আপনার বোনকে, ছোট বোনকে বিয়ে দেবেন। কিন্তু আমি বুঝতে পারলাম না, বেশ মাশাআল্লাহ সুন্দরী বোন, তোর কোনো সমস্যা আছে নাকি আপনার বোনের? সমস্যা না বললে কি নয়। না দেখেন, আসলে বিয়ার শাদীর ব্যাপার খোলামেলা আলোচনা করাটাই ভালো। যদি সমস্যা থেকে থাকে আগেই বলুন, পরবর্তীতে যায় যাতে কোনো সমস্যা না হয়। সমস্যা একটু আছে ভাই। আচ্ছা, খোলামেলা বলুন। যেহেতু আপনি মিডিয়ার লোক, আমি আপনার কাছে মিথ্যা বললে তো পরবর্তীতে সমস্যা হবে। অবশ্যই অবশ্যই সেটাই। আমার বোনের একটু মাথায় একটু সমস্যা আছে, হ্যাঁ। তা কি ধরনের? এখন ওই যে মনে করেন যে শাক রান্না করতেছে, আচ্ছা। হলুদ দিচ্ছে, লবণ দিচ্ছে, হ্যাঁ, মানে যেটা যখন সমুখে পাতন তাইটাই দিচ্ছে। ও আচ্ছা, মানে সামান্য একটু মাথায় একটু হয় একটু সমস্যা আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের এই এবি মিডিয়া 99 এর মাধ্যমে আমরা বরের খোঁজ করব। কিছু যদি মনে না করেন, আপনার মোষ এবং আপনার দিঘিটা একটু দেখতে চাচ্ছি। চলেন। ওকে চলেন। চলেন যাই দেখি। চলেন। আসুন, এই যে মশা গাছ দেখছেন, এটাও দিয়ে দিন, হ্যাঁ। আবার ওই দেখেন, এই যে দেখছেন, হ্যাঁ, এই যে দুটা মোষ, এই মোষ দুটো দিয়ে দিব। এই দুটো দিয়ে দিবেন? হ্যাঁ, এই দুটো দিয়ে দিই। আর দিঘি কত দূর? দিঘি আছে, সামনে দিঘি আছে, ওই যে আচ্ছা সামনে চলেন দিঘি। একটু দিঘিটা দেখে যাই, চলেন, দিঘি দেখাই, এবং দর্শকদের আমরা দেখাই। আসুন, দিঘিটা দর্শকদের আসুন। দিঘি দেখাবো, গাড়ি দেখালাম, বাড়ি দেখালাম, মসজিদ দেখালাম, এবার আমরা দর্শকদের দিঘি দেখাবো। ভাই এই যে দিঘি দেখছেন, এখান থেকে শুরু করে মনে করেন এই দিক দিয়ে গোটাটাই আছে 40 বিঘা, হ্যাঁ। এখানে প্রচুর পরিমাণে মাছ হয়। আপনি যদি মনে করে আমার বোনকে যে বিয়ে করবে, সে এই দিঘি নেবে, আমি তার দিঘিও দিয়ে দিব। হ্যাঁ, দিঘিটা আসলে বেশ বিশাল দিঘি, দেখে আমার খুব পছন্দ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।